আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব। সেটি হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স কি এবং সেটা কিভাবে নির্ণয় করে। তো অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হলে আমরা সহজে মনে রাখার জন্য তিনটি ধাপ আমরা এখানে অবলম্বন করব। তার ভিতরে প্রথম ধাপ হচ্ছে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হলে প্রথম ধাপে আমাদেরকে এই ম্যাট্রিক্সের যে সহগুণক গুলো আছে তার মান বের করতে হবে। তো আমরা জানি যে আমরা এর আগের ক্লাসে দেখেছি সহগুণক গুলো হচ্ছে A11 12 13, অর্থাৎ সারি এবং কলামের যে অবস্থানগুলো A11 12 13 21 22 23 31 32 33, এই যে সহগুণক গুলো আছে প্রত্যেকটার মান আমরা বের করব। তো আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এখানে এখানে প্রথমে যদি আমরা বের করি হচ্ছে A11, তো এইটার মান বের করতে হলে আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে যে অনুরাশি নির্ণয় করেছিলাম সেই অনুরাশির সাহায্য নিব। আমরা অনুরাশির সাহায্যে কি করেছিলাম যে যার অনুরাশি বের করতে বলে সেই বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকে সেইগুলো নিয়ে মান নির্ণয় করতে হয়। তো এখানে A11 মানে কি এক নাম্বার সারি এবং এক নাম্বার কলাম। তো এক নাম্বার সারি এক নাম্বার কলামে আছে হচ্ছে প্রথমটা হচ্ছে 1। তো এই 1টা যখন আমরা 1 নির্ণয় করছি তখন এই এক নাম্বার সারি বাদ এবং এক নাম্বার কলাম বাদ, তাহলে থাকছে হচ্ছে এই চারটা, অর্থাৎ 2 3 4 9, এই চারটা উপাদান থাকবে। তাহলে এই A11টা নির্ণয় করতে হলে আমরা এখন যদি এখানে মান নির্ণয় করে দিই, যেমন আমরা জানি যে এই দুইটা গুণ হয় 9 দুগুণে 18 মাইনাস এখানে 3, এইটা গুণ হবে হচ্ছে মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস 3 4 12। তো এখানে আমরা পাবো হচ্ছে A11 এর মান হচ্ছে 6। এরপরে আমরা A12 বের করব। A12 অর্থাৎ এই যে দ্বিতীয়টা, তো 1 2 তেও আমাদের কি আছে 1। এখন 1 2 এটা দ্বিতীয় পজিশনে থাকলে মাইনাস নিতে হয়, তাহলে আমরা এখানে মাইনাস নিব, একটা মাইনাস নিয়ে এখানে যেহেতু 1 2 এক নাম্বার সারি প্রথমটা বাদ, 2 নাম্বার আর কলাম নাম্বার 2, তো 2 নাম্বার কলাম বাদ, তাহলে এখানে 2 9, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে 2, এখানে 3, এখানে 1, এখানে 9। তো এভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা যদি মান নির্ণয় করি, মাইনাস আছে সামনে, মাইনাসটা দিয়ে দিব, 9 দুগুণে 18 সূত্রের মাইনাস এখানে 3 অক্ষে 3, তো 18 থেকে 3 গেলে থাকে হচ্ছে 15, আর তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 15 বা 15, এটা হচ্ছে A12 মান। এখন আমি একটা এখানে শর্টকাট একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি যাতে প্লাস মাইনাসে কারো ভুল না হয়, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। তোমরা যেটা করবা, তোমরা এভাবে খাতায় জোড়ায় জোড়ায় লিখবা। যেমন আমি এখানে A11 লিখেছি, এখানে 12 লিখেছি, পরেরটা কি 13 হওয়ার কথা, কিন্তু 13টা আমরা পাশে না লিখে নিচে লিখবো। একটু দেখো জোড়ায় জোড়ায় 11 12, তারপরে এখানে লিখবো A13 বের করব, আর এখানে হচ্ছে পরেরটা আছে 21, A21 বের করব। তো এইটার উদ্দেশ্য হচ্ছে আমি বলছি, আগে লিখে নি, তারপরটা হচ্ছে 21 এর পরে 21 22, A22 এখানে দিব, আর পরেরটা হচ্ছে 22 এর পরে 23, A23 এখানে দিব, তারপর আছে 31, A31 এখানে দিব, তারপরে হচ্ছে A32 এখানে দিব। তো জোড়া হচ্ছে এখানে মোট যদি 9টা থাকে তাহলে আমরা এখানে কয়টা পেয়েছি, যে এখানে 2টা 4টা 6টা 8টা পেয়ে যাব জোড়া, আর একটা থাকবে A33, আমরা আলাদা লিখে দিলাম। তো এই জোড়া লেখার আমরা কিন্তু সিরিয়ালে জোড়া লিখেছি 11 12 13 21 22 23 31 32 33। তো এটার উদ্দেশ্য হচ্ছে এই ডান পাশে যেগুলো পড়লো এগুলো সবই মাইনাস হবে। এটা মনে রাখার জন্য খুবই সহজ একটা নিয়ম, এই পাশেগুলো সব মাইনাস আর এই পাশে যা পড়েছে এগুলো সব প্লাসের হবে।
তো এখন আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। এখন হচ্ছে A13 এক নাম্বার সারি 3 নাম্বার কলাম। তো এক নাম্বার সারি প্রথমটা 3 নাম্বার কলামে এখানে আছে হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 নিব, এই 1টাকে বাদ দিব, 1টা বাদ দিয়ে আমাদের যে বাকি উপাদান থাকবে, তাহলে এই সারি এক কলাম বাদ দিলে 2 2 1 4, 2 2 1 4। আচ্ছা, এখানে আমরা পাবো হচ্ছে 4 দুগুণে 8 সূত্রের মাইনাস, আর এখানে পাবো হচ্ছে 2 অক্ষে 2, তাহলে 8 এর থেকে 2 গেলে থাকে 6। তো A21 মানে 2 নাম্বার সারি, 2 নাম্বার সারির প্রথম কলাম মানে এটা মাঝখানে 2, তো এই বরাবর মাঝখানেরটা বাদ আর এই কলাম প্রথমটা বাদ, তাহলে উপরে এই 1 1 4 9 থাকে। তো 1 1 4 9 থাকে। তো এটা আমরা ক্যালকুলেশন করব, যেহেতু আগে মাইনাস আছে এখানে মাইনাস থাকবে, 9 অক্ষে 9 সূত্রের মাইনাস, 4 অক্ষে 4, তাহলে 9 থেকে 4 গেলে থাকে 5, আর এখানে মাইনাস আছে তাহলে -5। এবার A22 অর্থাৎ 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে এরকম প্লাস আকারে, এটা বাদ, তাহলে চারপাশে 4টা থাকবে 1 1 1 9, 1 1 1 9। তো এখানে আমরা 9 অক্ষে 9 মাইনাস 1 অক্ষে 1 সমান সমান 8 পাবো। আবার 2 3 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, অর্থাৎ দ্বিতীয় সারি 3 নাম্বার কলাম, এই শেষেরটা এটা বাদ আর মাঝের সারি বাদ, তাহলে আমরা 1 1 1 4 পাবো, 1 1 1 4 পাবো। তো এখান থেকে আমরা মাইনাসটা আগে একটা আছেই, 4 অক্ষে 4 সূত্রের মাইনাস 1 অক্ষে 1, তো 4 থেকে 1 গেলে থাকে 3, তার আগে মাইনাস ছিল, মাইনাস থাকবে। এরপর হচ্ছে A31 31 মানে হচ্ছে 3 নাম্বার সারি, তো 3 নাম্বার সারি মানে শেষের সারি, কলাম নম্বর 1, তার মানে প্রথম কলাম, তো এই বরাবর এটা বাদ, তাহলে এটা হচ্ছে 1 1 2 3, 1 1 2 3। ক্যালকুলেশন করলে 3 অক্ষে 3 মাইনাস 2 অক্ষে 2, 3 থেকে 2 গেলে থাকে 1, আর এখানে থাকে হচ্ছে 32। তো 32 মানে হচ্ছে 3 নাম্বার সারি শেষের সারি, 2 নাম্বার কলাম মানে মাঝখানেরটা, তো 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, অর্থাৎ এই যে এটা 4 বরাবর, তো এটা আর এটা বাদ দিলে 1 1 2 3, 1 1 2 3। ক্যালকুলেশন করলে আগে মাইনাস থাকবে, যেহেতু ডান পাশে সবগুলো 4টাই মাইনাস হবে, আর এখানে 3 অক্ষে 3 সূত্রের মাইনাস, 2 অক্ষে 2, 3 থেকে 2 গেলে থাকে 1, আগে মাইনাস আছে -1। সর্বশেষ A33 মানে হচ্ছে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, শেষেরটা বাদ, তাহলে 1 1 2 2 থাকে, 1 1 2 2 থাকবে, 2 অক্ষে 2 মাইনাস 2 অক্ষে 2 সমান সমান 0 পাবো। তো এই যে মানগুলো আমি এখানে প্রথম ধাপে লিখেছি যে ম্যাট্রিক্সের সহগুণকগুলোর মান বের করতে হবে। তো প্রত্যেকটা সহগুণকের মান কিন্তু আমরা এখান থেকে বের করলাম। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। তো দ্বিতীয় ধাপে হচ্ছে এই যে সহগুণকগুলোর মান পেলাম, এইগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে আমাদের। তাহলে আমরা ধাপ নাম্বার 2, এই ধাপ নাম্বার 2 হচ্ছে সহগুণকের মানগুলো দিয়ে ম্যাট্রিক্স গঠন। তো ম্যাট্রিক্স গঠন করতে হলে সূত্র হচ্ছে 11 12 13, ঠিক এইভাবেই আমাদেরকে মানগুলো বসিয়ে দিতে হবে। তো আমরা যদি ম্যাট্রিক্স গঠন করি, সেই ম্যাট্রিক্সটাকে আমরা, যেহেতু এটা আমাদের ছিল A, তো আমরা এটাকে নতুন যে ম্যাট্রিক্স গঠন হবে সেটাকে B দ্বারা প্রকাশ করব। তো B দ্বারা প্রকাশ করার পরে এই ম্যাট্রিক্সে হচ্ছে আমরা কি করব, মানগুলো সহগুণকগুলোর মানগুলো সিরিয়ালে বসিয়ে দেব। যেমন এখানে আমার A11 আছে প্রথমে, তো 11 এর মান হচ্ছে কত, 6। এরপরে আছে A12, তো A12 হচ্ছে -15। এরপরে A13,
তো এই 1 3 এর মান হচ্ছে এখানে 6, তাহলে এখানে 6। এইবার দ্বিতীয় সারিতে আছে 21 22 23। A21 হচ্ছে -5, A22 হচ্ছে 8, A23 হচ্ছে -3। এরপরে 3 নাম্বার সারিতে আছে 31 32 33। তাহলে আমরা এখানে 31 কোথায় আছে, আমাদের 31 আছে 1, 32 আছে 1, 32 আছে হচ্ছে -1, আর 33 এ আছে হচ্ছে 0। তো এই যে দ্বিতীয় ধাপে হচ্ছে এই সহগুণকগুলো দ্বারা আমরা কি করলাম, একটা ম্যাট্রিক্স গঠন করলাম। এইবার হচ্ছে এই ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা ট্রান্সপোজ করে দিই তাহলে আমরা অ্যাডজয়েন্ট এ পাবো। আমাদের মূল উদ্দেশ্য ছিল অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করা। তো অ্যাডজয়েন্ট তাহলে আমাদের কি করতে হবে, এই যে মানটা পেয়েছি এটাকে আমরা কি করে দেব, ট্রান্সপোজ করে দেব বা পার্শ্বচল ম্যাট্রিক্স করে দেব, অর্থাৎ সারিকে কলাম বানিয়ে দেব, তাহলেই বিটি হয়ে যাবে। তো ধাপ নাম্বার 3 আমি এখানে লিখি। ধাপ হচ্ছে 3 নাম্বার ধাপে কি করব, যে ম্যাট্রিক্স পাবো তাকে ট্রান্সপোজ করব। তাহলে যে ম্যাট্রিক্স পাবো তার ট্রান্সপোজ করব। তা ট্রান্সপোজ বলতে সারিকে কলামে রূপান্তর করা। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়েছি বি, তাহলে আমাদের বিটি কি হবে, এখানে বিটি মানে হচ্ছে এই বির ট্রান্সপোজ আমরা নির্ণয় করব। তো ট্রান্সপোজ নির্ণয় করতে আমরা পারি, এর আগের ভিডিওতে আমরা দেখেছি, জাস্ট এই যে সারিটা আছে সারিটাকে কলামে রূপান্তর করে দেব। তো এটাকে সারিকে, এখানে 6 আছে, প্রথমে 6টা এখানে বসবে, -15 সারিতে আছে, এটা কলামে চলে আসবে, 6 আছে সারিতে, কলামে চলে আসবে। দ্বিতীয় সারিটা কলাম হবে, তাহলে -5 8 এবং এখানে -3, এখানে আছে কত 1 -1 এবং 0। তো এই যে আমরা এই সারিকে কলামে রূপান্তর করে যে ট্রান্সপোজ পেলাম, এইটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এ বা অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাকে লিখব হচ্ছে এট ইজ এ অ্যাডজয়েন্ট এ। তো আমাদের অ্যাডজয়েন্ট এ সমান আমরা বিটি লিখতে পারি, বিটি সমান এটা হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। আশা করি সবাই অনুবন্ধী ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছেন। তাহলে আমি আবারও বলছি, আমাদের ধাপ হচ্ছে 3টা। প্রথম ধাপে আমরা কি করব, যেই ম্যাট্রিক্সটা দেয়া থাকবে এইটার সহগুণকগুলো নির্ণয় করব অনুরাশির সাহায্যে। সহগুণকগুলো নির্ণয় করার পরে যেই সহগুণকগুলোর মান পেলাম সেইগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স নির্ণয় করব দ্বিতীয় ধাপে। তাহলে 2 নাম্বার ধাপে কি করব, ম্যাট্রিক্স তৈরি করলাম। আর 3 নাম্বার ধাপে ওই ম্যাট্রিক্সকে আমরা সারিকে যদি কলামে রূপান্তর করে দিই তাহলে আমাদের অ্যাডজয়েন্ট এ আমরা নির্ণয় করতে পারবো।